সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। অস্ট্রেলিয়াতে প্রবাসী জীবন কীরকম? অত্যন্ত কমন একটা প্রশ্ন। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে ২১ বছর অত্যন্ত সম্মান এবং সন্তুষ্টির সাথে চাকরি করার পর আমি মূলত সন্তানদের, ছেলেমেয়েদের বেটার এডুকেশন ফ্যাসিলিটিস, পড়াশোনার বা উন্নত পড়াশোনার সুবিধার জন্যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে অস্ট্রেলিয়াতে চলে আসি। সেটা প্রায় ২ বছর হলো। তো এখানে যে প্রশ্নটা সবাই করে থাকেন যে আসলে এখানের জীবনযাত্রা কীরকম? তো আমি বলব যে এটা ভালো মন্দ দুইটাই এখানে আছে। শুধু যে একচেটিয়াভাবে বলব যে না এখানে সব কিছু এত সুন্দর, এত চমৎকার, হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু, অনেক ভালো কিছু আছে, সাথে পাশাপাশি অনেক চ্যালেঞ্জিং অনেক কিছু আছে। তো এই সংক্ষিপ্ত ভিডিওয়ে আমি বলব যেখানে আসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে যারা আমার মতো এরকম মধ্য বয়সে একটা প্রতিষ্ঠিত কেরিয়ার ছেড়ে আপনারা যারা আসার পরিকল্পনা করছেন, তাদের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সেটা হবে আপনার সাইকোলজিক্যাল ফাইট। আপনার নিজেকে নিজের মানসিকভাবে অত্যন্ত সুদৃঢ় থেকে এখানে এই নতুন একটা অবস্থানে, অর্থাৎ লাইফের এই ট্রানজিশনে আপনাকে টিকে থাকার মেন্টালিটি নিয়ে আসতে হবে। এখানে আসার পর প্রথম যে চ্যালেঞ্জ সেটা হবে আপনাকে একটা জব ম্যানেজ করা। জব মার্কেট এখানে অত্যন্ত চ্যালেঞ্জিং এবং অত্যন্ত কম্পিটিটিভ। কারণ হচ্ছে বাইরের যে কোনো দেশ থেকে আপনার যত অভিজ্ঞতায় থাকুক না কেন, যত আপনার কোয়ালিফিকেশন যত বেশি থাকুক না কেন, এখানের জব মার্কেটে প্রবেশ করার ক্ষেত্রে আপনার যেহেতু লোকাল এক্সপিরিয়েন্স নেই বা লোকাল কোনো সার্টিফিকেশন না থাকলে আসলে এটা অত্যন্ত চ্যালেঞ্জিং আমি বলবো। এখানে অনেকেই অনেক ডিফিকাল্ট সময় পার করেন ইনিশিয়াল বছরগুলোতে। আমি বর্তমানে একটি কমিউনিটি সার্ভিসেস অর্থাৎ ডিসেবিলিটি চাইল্ড অ্যান্ড ফ্যামিলি কেয়ার অর্গানাইজেশনের সাথে ওয়ার্কফোর্স প্ল্যানিং অফিসার হিসেবে কাজ করছি। বাট ইভেন একটা জবে স্টেপ ইন করার পর সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করা অত্যন্ত চ্যালেঞ্জিং। সো এই জিনিসটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। এখানে ভালো অনেক কিছু আছে অবশ্যই। শিক্ষা ব্যবস্থা, এডুকেশন ফ্যাসিলিটিস ইজ গুড ফর চিলড্রেন। সোশ্যাল সিকিউরিটি ইজ বেটার। এখানে সামাজিক নিরাপত্তা, কেউ আপনাকে কোনো কিছু ডিস্টার্ব করবে না। আইন অত্যন্ত কঠিন, আইনের বিরুদ্ধে কাজ করার কোনো সুযোগ নেই। কাউকে আপনার ঘুষ দিতে হবে না কোনো কিছুর জন্য। আপনাকে সিস্টেম অনুযায়ী কাজ হবে, আপনার পলিসি অনুযায়ী আপনি কাজ করবেন, আপনার কাজ অটোমেটিক্যালি হয়ে যাবে। সো এখানে অনেক কিছু ভালো ডেফিনেটলি আছে। পাশাপাশি চ্যালেঞ্জগুলো, সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ আমি বলবো যে আমি আবার বলছি, যারা এই প্রতিষ্ঠিত কোনো প্রফেশন থেকে এসে এখানে প্রথমে আসবেন, তাদের জন্য অত্যন্ত বড় চ্যালেঞ্জ হবে আপনার সাইকোলজিক্যাল ফাইট, যে এই এনভায়রনমেন্টে নিজেকে টিকে থাকা, কাজ করে নিজের, কারণ এখানে লাইফ ইজ টু এক্সপেন্সিভ, অনেক ব্যয়বহুল জীবন এখানে। এক সপ্তাহ আপনার যদি জব না থাকে, কাজ না থাকে, আপনার সেভিংস থেকে টাকা খরচ করে আপনাকে বাসা ভাড়া এবং আপনার জীবন নির্বাহ করতে হবে। অতএব লাইফ ইজ কোয়াইট চ্যালেঞ্জিং ডেফিনেটলি। হ্যাঁ, একটা সার্টেন টাইম পরে আপনার একটা কমফোর্টেবল পজিশনে আপনি যেতে পারবেন। আর এদিক থেকে আমি বলবো যারা ইয়াং এজে যারা মাইগ্রেট করবেন, অর্থাৎ যারা হয়তো পড়াশোনা শেষ করে মাত্র 1-2 বছরের অভিজ্ঞতা এখনও, তাদের জন্যে এটা বেটার আমি মনে করব। বা ইভেন যারা পড়াশোনার জন্য আসছেন, তারা পড়াশোনা শেষ করে দে ক্যান স্টার্ট দেয়ার কেরিয়ার from the just beginning here, and they can step by step they can build their career till they have a family. For them আমি বলবো যে এটা একটা ভালো, ডেফিনেটলি ভালো একটা অপরচুনিটি। সো আজকের এই ভিডিওতে সংক্ষেপে আমি আমার এই বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করেছি, এবং আমি সময় পেলে দেখি পরবর্তীতে আসলে স্পেসিফিক্যালি অন্যান্য বিষয়গুলোকে আরও বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। এবং যারা স্টুডেন্ট বা ইয়াং যারা আসতে চাচ্ছেন তাদের জন্য কী কী সুবিধা রয়েছে সেই বিষয়গুলি আমি তুলে ধরার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ।